একজন মা হওয়া মুখের কথা না। একজন সত্যিকারের মা হওয়া, আদর্শ মা হওয়া মুখের কথা না। মা হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। অনেক নিজের সুখ বিলাসিতা ত্যাগ করেই কিন্তু মা হতে হয়। জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। আবার গর্ভে না ধরেও কিন্তু মা হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু দুপুর এখন ১২টা ১২:৩০ বাজে, আমাকে রান্না করতে হবে। রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়েকে নিয়ে হচ্ছে ৯টার দিকে স্কুলে যেতে হয়। স্কুল থেকে আসতে, আসতে ১২টা বেজে যায় এবং ১২টার দিকে স্কুল থেকে এসে বাজার করে রান্না করা, যেহেতু রান্নাতে কোনো কিছুই রেডি নাই। মসলা বাটা কিংবা কোনো তরকারি যেহেতু পরিষ্কার করে কাটা ধোয়া নাই। তো সেক্ষেত্রে হচ্ছে রান্না করাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় স্কুল থেকে এসে। আর যেহেতু সবকিছু যদি আগে থেকে রেডি থাকে হচ্ছে রান্না করতে কিন্তু অনেকটাই সহজ হয়। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো পেঁয়াজ রসুন খুব সুন্দর করে কেটে নিয়ে হচ্ছে পেস্ট করে নিলাম এবং হচ্ছে আলু দেব মুরগির মাংসে। আলুগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে আলুগুলো হচ্ছে কেটে নিলাম। তো পাশাপাশি আমি কুকারেও ভাত বসাই দিয়েছি, যেহেতু আমার মেয়েটা ভাত খাওয়ার জন্য কান্না করতেছে। কারণ আমার মেয়েটা ভাত ছাড়া অন্য কোনো খাবার একদমই পছন্দ করে না। তার ভাত খুবই পছন্দের একটা খাবার। তো ভাতটা যেহেতু হচ্ছে, আর এদিকে আমি চুলাতে হচ্ছে তরকারিতেও বসাই দিয়েছি। তো হচ্ছে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মশলা দিয়ে হচ্ছে ১ কাপ পেঁয়াজ কুচি খুব সুন্দর করে তেলে দিয়ে ভেজে পেঁয়াজ এবং রসুন বাটা মশলাটা হচ্ছে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি। এ পর্যায়ে একটু লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ এবং লাল মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে আবারও মশলাটা এখন খুব ভালো করে কষানো হচ্ছে। কারণ মশলা কষানো হলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। যত মশলা কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার বাসাতে আমার ছেলে মেয়ে মানে মাংসের থেকে আলুটা কিন্তু বেশি পছন্দ করে। যদি মাংস রান্না করি, মাংসগুলোই পড়ে থাকে কিন্তু আলুগুলোই কিন্তু আগে শেষ হয়ে যায়। তো হচ্ছে আলুগুলো খুব সুন্দর করে হচ্ছে কেটে ধুয়ে মশলার ভিতরে দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করতেছি, কষানো হচ্ছে আলুগুলো। তো আলুগুলো একটু হালকা কষে নেওয়ার পরে মুরগির মাংসগুলো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম। তো মশলাগুলোর সাথে মুরগির মাংসটা খুব ভালো করে এখন নাড়াচাড়া করতে হচ্ছে। আর আপনাদের বাসাতে কে কে হচ্ছে আলু পছন্দ করে? আমার ছেলেমেয়ে ভীষণই আলু পছন্দ করে। তারা আলু ছাড়া কিন্তু কোনো কিছুই বোঝে না। আলু তাদের চাই। আলু তাদের এতটাই প্রিয়। তো হচ্ছে যেহেতু আমি আজকে সালাদ করব, মাংস রান্না করছি। তো এখানে আমি কিছুটা হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে ফেলে দিচ্ছিলাম। তো সেখান থেকে হচ্ছে একটু পাতা ছিঁড়ে নিচ্ছি। কারণ সালাদ করব, আমার ছেলেটা ভীষণ সালাদ পছন্দ করে। পাশাপাশি হচ্ছে লাল শাক, এটা হচ্ছে বোতল শাক। তো হচ্ছে লাল শাকগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে এবং এই যে কত সুন্দর টাটকা ধনিয়া পাতাগুলো। তো হচ্ছে এ পর্যায়ে আমার ভাতটা কিন্তু দেখলাম ফুটে গেছে। তো হচ্ছে ঢাকনাটা তুলে আবারও আমি মুরগির মাংসটা খুব ভালো করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। তো হচ্ছে আমার মেয়েটার হঠাৎ করে জ্বর এসেছে। তো সে হচ্ছে কোনো খাবারই বলছে যে আম্মু খাবো না, আমি ভাত খাবো। হচ্ছে বলছে যে আম্মু আমারে ২ টা কষা মাংস দাও। তো হচ্ছে সে শুয়ে আছে। তো তার জন্য হচ্ছে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষাই নিয়ে এখন আমার মামনির জন্য, যেহেতু আমার ছেলে মেয়ে ২ জন, যেহেতু ২ জনের পাশাপাশি আছে এবং ২ ভাই বোনের জন্য ২ পিস করে ৪ পিস মুরগির মাংস কষানো তুলে দিলাম। এবং তার হচ্ছে হঠাৎই জ্বর এসেছে, স্কুল থেকেও আসলো ভালো, হঠাৎই শরীরটা খারাপ করে হচ্ছে শুয়ে আছে, অসুস্থতা ভাব করতেছে। তো এই যে মামনিটার হচ্ছে আমি গায়ে হাত দিয়ে দেখতেছি বেশ জ্বর এসেছে, মুখটাও শুকায় কিন্তু ছোট্ট হয়ে গেছে। তো সে এখন টেস্ট করে দেখছে এবং বলতেছে যে না আম্মু, হ্যাঁ খুবই ভালো লাগতেছে। তো হঠাৎই আমার মামনি হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। তো মুরগির মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। তো হচ্ছে যেহেতু আলু এবং মুরগির মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে বেশি পানি লাগবে না, অল্প পানি দিয়েই হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে আবারও ঢেকে দিলাম। তো যেহেতু আমার ছেলেটা সালাদ পছন্দ করে, টমেটোর সালাদ খাবে,
তো সালাদটাও হচ্ছে টমেটোও আমি খুব সুন্দর করে এখন কেটে নিচ্ছি এবং নিজের হাতে লাগানো সেই সবজিটা যেকোনো জিনিসই হোক না কেন নিজের হাতে লাগানো এবং সেটা নিজে মানে কেটে রেঁধে খাওয়ার ভিতরে এমন একটা ভালো লাগা আছে সেটা জাস্ট বলে বোঝানোর মতো না। তো সালাতের জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়ে লবণ, সরিষার তেল দিয়ে মাখালেই হয়ে যাবে সালাদ রেডি। তো আজকে আমার একটাই তরকারি মুরগির মাংস, আলু দিয়ে আর হচ্ছে টমেটোর সালাদ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই আমার মামনির জন্য একটু দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া। তো হচ্ছে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি হচ্ছে তরকারিটা নামাই নিব। কারণ হচ্ছে আমার ছেলেমেয়ে কিন্তু ঝোলটা একটু বেশি পছন্দ করে। তো এই পর্যায়ে হচ্ছে যেহেতু তরকারিটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামাই নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।